আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এর দ্বিতীয় পার্ট শুরু করছি। আমরা গত ক্লাসে দেখেছিলাম ইন্টারনেট সম্পর্কে HTML এর বেসিক কিছু ধারণা নিয়েছিলাম। আমরা ম্যাক্সিমাম কথা বলেছিলাম HTML নিয়েই এবং ইন্টারনেট নিয়ে বেশি কথা বলা হয়েছে। HTML সম্পর্কে খুবই কম ধারণা দেওয়া হয়েছে। তো আজকে আমরা HTML শুরু করছি, যেগুলো আমাদের যে ট্যাগগুলো আমাদের প্রয়োজন স্ট্রাকচার গঠন করতে, কোনো একটা প্রজেক্ট করতে যা যা প্রয়োজন সেগুলো আজকে আমরা ম্যাক্সিমাম জিনিসই শিখে ফেলবো। 60 থেকে 70% বা তারও বেশি আজকে আমরা শিখবো। তো আমি ভিএস কোড ইউজ করছি। সো ভিএস কোড ইনস্টল করা বা শিখে নেওয়া এটা ইউটিউবে প্রচুর আছে, সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন, দেখে ভিএস কোড ইনস্টল করে দিবেন। খুব আহামরি কিছু না, জাস্ট নেক্সট নেক্সট করতে করতে ইনস্টল করা পসিবল। তো এখানে চলে আসবেন, ইনস্টল করার পরে ফোল্ডার ক্রিয়েট তো করতে পারেন মেবি, যদি না পারেন আমি দেখাই দিতে পারি। সেটা হচ্ছে যে আমি কি করছি এখানে, যে আমি ওকে আমি এখানে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, আমি একটা নাম দিছি। নাম দেওয়ার পরে দেন আমি HTML লিখে দিছি। লেখার পরে কি করলাম, লেখার পরে আমি এখানে ক্লিক করে দেখবেন যে আপনার যখন ভিএস কোড ইনস্টল করবেন তখন সাজেস্ট করবে, এভাবে ইনস্টল করার পরে সাজেস্ট করবে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে এই যে এখানে নিয়ে চলে আসবে। আপনি এরকম মানে এইভাবে করতে পারেন। কিভাবে, যে ধরেন আপনি এখানে আসলেন, HTML আসলেন, HTML আসার সরি HTML HTML আসলেন, HTML আসলেন, আসার পরে আপনি এখানে দিতে পারেন CMD, দিতে পারেন CMD দেওয়ার পরে এমন আসবে, তখন আপনি কোড ডট দিলে আপনাকে সেম পেজে নিয়ে যাবে। ঠিক আছে, এটা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি নিয়ে যেতে পারেন। ওকে, তো সর্বপ্রথম আমাদের যেটা লিখবো, ধরেন যে আমি একটা ফাইল ক্রিয়েট করব। কি ফাইল ক্রিয়েট করবো? এটা ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো অনেকে এখানে বলে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল অর্থাৎ এইচটিএমএল ফাইল, কিন্তু আসলে হ্যাঁ আমরা বলতেই পারি, কোনো সমস্যা নেই, এটা একটা ফাইল, এইচটিএমএল ফাইল। বাট ব্রাউজার কিন্তু এটা বোঝে না যে এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটা কি মনে করে যে একটা ডকুমেন্ট ফাইল, এটা ডকুমেন্ট, ইন্ডেক্স ডকুমেন্ট। ঠিক আছে, এটা ডকুমেন্ট ফাইল হিসেবে নেয়, সে এইচটিএমএল ফাইল হিসেবে নেয় না, প্রসেস করে কি হিসেবে, ডকুমেন্ট ফাইল আকারে। কারণ আমরা গত ভিডিওতে জেনেছি যে এইচটিএমএল বা এটা যেটাকে যে কারণে আসছে সেটা কি, সেটা হচ্ছে যে ডকুমেন্ট শেয়ার করা। একটা ডকুমেন্টে ক্লিক করে আমি আরেকটা ডকুমেন্ট কি করতে পারি, যেতে পারি, জাম্প করতে পারি, তাই না? তো এই জন্য এটা এখনো ডকুমেন্ট নামেই প্রসেস হয়। ওকে, এনিওয়েজ, তো আমি ধরেন যে আপনি এখানে শিফট ক্লিক করে ওয়ানে চাপ দিবেন। ঠিক আছে, এইভাবে আসবে। আসার পরে এখানে কি আসবে দেখেন, এখানে লেখা আছে, এখানে ডকুমেন্ট এইচটিএমএল এটা আসবে। এটা ইমেজ আমাকে দিয়ে দিচ্ছে। তো দেখেন এটা আসলো। এখানে আমাদের কিছু বোঝা যাচ্ছে কিনা, এখানে একটু হাইড আছে, তো এটা ঠিক করার জন্য আপনি কি করবেন, আল্টারনেট জেড চাপবেন। ঠিক আছে, আল্টারনেট জেড চাপলে এটা হয়ে যাবে। তো এখানে আমি প্রতিটা লাইন আপনাকে বলবো, কোনো সমস্যা নেই। তার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ওপেন উইথ লাইভ সার্ভার আপনাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, ওপেন উইথ লাইভ সার্ভার। আচ্ছা, ওপেন লাইভ সার্ভার করতে হবে আপনাকে, লাইভ সার্ভার। তো দেখবেন যে এটা দেওয়া আছে লাইভ সার্ভার। ঠিক আছে, এখানে এটা ইনস্টল করে দিবেন, লিটুইক দেই, অর্থাৎ এটাকে আপনি ইনস্টল করে দিবেন। ইনস্টল করার পরে আপনি এখানে দেখবেন যে ওপেন উইথ লাইভ সার্ভার নামে একটা অপশন আসবে, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করলে আপনাকে আপনি যে ব্রাউজার ইউজ করছেন সে ব্রাউজারে নিয়ে চলে যাবে।
সময় লাগছে অনেক। ওকে, তো এখানে আপনি চলে আসলেন। এখানে যদি আমি এখানে আসছি কিনা সেটা যদি বুঝতে চাই, তাহলে আমি অনেকভাবে বুঝতে পারি যে আমি ঠিক যে আসছি কিনা। তার জন্য দেখতে পারেন এখানে একটা ডকুমেন্ট আছে না টাইটেলের মধ্যেই, তো দেখবেন যে এখানে ডকুমেন্ট, এই যে ট্যাবে নাম আসছে কি ডকুমেন্ট। তো এখানে আমি দিতে পারি যে HTML, ঠিক আছে। সো এটা আমরা লিখে দিই ল্যাঙ্গুয়েজের। এখানে দিতে পারি যে একটা হেডিং ট্যাগ, যেটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে H1 থেকে H6 এটা একটা হেডিং ট্যাগ, এবং H3 আমি নিলাম এবং এখানে দিলাম যে হচ্ছে যে we will learn HTML, হ্যাঁ। তো এখন আমাকে বারবার ওই লাইভ সার্ভারে ওপেন উইথ লাইভ সার্ভার দেওয়ার দরকার নেই, আমাকে ব্রাউজারে আসলে আমরা এটা দেখতে পাবো, ঠিক আছে। যদি আমি ওটা না করতাম, যদি আমি ওপেন উইথ লাইভ সার্ভার না দিতাম, তাহলে কি হতো, আমাকে বারবার এসে এখানে রিলোড করতে হতো, ঠিক আছে, বারবার এসে রিলোড করতে হতো। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে অটো সেভ। আমার এখানে অটো সেভ করা আছে, আপনারা এটা কি করে নিতে পারেন। আমি বলবো যে এটা ঠিক করে নিবেন, যে অটো সেভ করে নিবেন, এটা সব থেকে বেশি ভালো হয় অটো সেভ করে নেওয়া। সেটা কোথায় আছে যেন, যাই হোক, এটা আমি পরে দেখাই দিব, কোনো সমস্যা নাই। তার আগে বলি, নয়তো হচ্ছে যদি অটো সেভ না হয় তাহলে আপনি কন্ট্রোল S চাপবেন, ঠিক আছে, কন্ট্রোল এস করলে সেভ হয়ে যাবে। এনিওয়েজ, আমরা আহ, এখন আমরা শুরু করতে পারি। এটা মনে করেন যে একটা স্ট্রাকচার, ঠিক আছে। এখানে প্রতিটা প্রজেক্টে, বর্তমানে আমাদের যতগুলো প্রজেক্ট ক্রিয়েট করা হয়, প্রতিটা প্রজেক্টে দেখবেন এরকম একটা স্ট্রাকচার চলে আসছে। এবারে প্রথমে কি আসছে, এটা ডক টাইপ। এটা কি আসছে ডক টাইপ HTML। এটা একটা কি এক্সক্লেমেটরি সিম্বল, তারপরে ডক টাইপ HTML। এটা বলতে কি বোঝায়, এটা বলতে বোঝায় যে আমার যে ওয়েবসাইট, আমি যে ওয়েবসাইট মেক করতে যাচ্ছি, বা আমার যে ওয়েবসাইট, এটা কি HTML5। এটা কি HTML5, যা কি স্ট্যান্ডার্ড মোডে চলে, কি চলে স্ট্যান্ডার্ড মোডে। এখন এখানে স্ট্যান্ডার্ড মোড কেন, আমাদের প্রথম যে ব্রাউজার গুলো আসে, টিম বার্নার্স লি স্যার যে প্রজেক্ট গুলো তৈরি করছিলেন, মানে যে ধারণাটা দিয়েছিলেন, সেটা কি HTML, শুধু HTML ছিল, ঠিক আছে, শুধু কি ছিল HTML ছিল। আর এখন যে প্রজেক্ট গুলো করা হয় সেগুলো কি HTML5। এটা চলে কি HTML5 চলে কি স্ট্যান্ডার্ড মোডে, কি মোডে স্ট্যান্ডার্ড মোডে চলে। আর এটা চলতে হচ্ছে কি কম্পাটিবিলিটি কম্পাটিবিলিটি মোডে। এটা কিন্তু এখন এক্সিস্ট করে, ঠিক আছে, এটা কিন্তু এখন এক্সিস্ট করে। তাই আমাদেরকে সবসময় উচিত ডক টাইপ HTML5 ইউজ করা। কি ইউজ করা, ডক টাইপ HTML5টা ইউজ করা, ডক টাইপ HTML ইউজ করা, যাতে করে ব্রাউজার কনফিউজ না হয়ে যায় যে আপনি আপনি কোনটা ইউজ করছেন, আপনি কি HTML ইউজ করছেন নাকি HTML5 ইউজ করছেন। যদি আমি এটা না দিই, তাহলে ব্রাউজার বুঝতে পারবে না যে আসলে আমরা কোনটা ইউজ করছি। আচ্ছা, আমি এখানে একটা কমেন্ট করেছি কি হবে, কন্ট্রোল, দেখবেন যে শিফটের পাশে লেফটে একটা স্ল্যাশ রয়েছে, এটাকে বলা হয় কি ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে। আমি সেই ফরওয়ার্ড স্ল্যাশটা ক্লিক করলাম, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, তো এটা কমেন্ট হয়ে যাবে। ওকে, তার মানে আমাদের কি স্ট্যান্ডার্ড মোডে কাজ করতে হবে। যদি আমি HTML ডক টাইপ HTML না দিই, তাহলে কি হবে, সেটা সেটা হচ্ছে কম্পাটিবিলিটি মোডে চলে যাবে, ঠিক আছে। কিসে যাবে, কম্পাটিবিলিটি মোডে চলে যাবে। এটা হচ্ছে কোয়াক্স মোড বলা হয়। আপনারা এটাও নাম জেনে রাখতে পারেন, সেটা হচ্ছে কি কোয়াক্স মোড, বা উচ্চারণ ঠিক হয়েছে কিনা আমি জানি না, আমি এটাই বলি। এটা হচ্ছে কি
QUIRKS কোয়াক্স মোড। ওকে, এটাকে বলা হয় কি কোয়াক্স মোড, এটা আপনারা জেনে নিলেন। তবে আমরা সবসময় এখনকার প্রজেক্টে কি করব, HTML5 স্ট্যান্ডার্ড মোড ইউজ করব। এখন যদি এটা না করি তাহলে কি হবে জানেন, যদি এটা না করি তাহলে আমাদের একটা প্রবলেম হবে। সেটা এখন বলা ঠিক হবে কিনা, আচ্ছা একটু ধারণা দিই। সেটা হচ্ছে যে বক্স মডেল, ধরেন যে এটা একটা বক্স, তো বক্স মডেলের বিভিন্ন ডিজাইন আমরা দেখি না, যে এখানে কিছু কন্টেন্ট থাকে, রাইট, এখানে কিছু কন্টেন্ট থাকে, এটা হচ্ছে প্যাডিং বলা হয়, এটা কি বলা হয় বর্ডার, আর এটা কি মার্জিন, এটাকে কি বলা হয় মার্জিন, এটা কি মার্জিন। তার মানে কয়েকটা ধাপ আমরা দেখলাম, কয়েকটা ধাপ আমরা দেখলাম, রাইট। ওকে, সরি। তো কয়েকটা ধাপ আমরা দেখলাম, সেটা আমরা ফলো। তার মানে প্রথমে এটা কি কন্টেন্ট, তারপরে এটা কি প্যাডিং, এটা বর্ডার, আর এটা কি মার্জিন। এখন যদি আপনি জাস্ট এইচটিএমএল দেন, জাস্ট এইচটিএমএল5 দিলেন না, তখন কি হতে পারে, আমি বলছি না যে আসলে এটাই হবে, কারণ ব্রাউজার HTML5ও নিতে পারে, HTML ও নিতে পারে, এটা তো আমি জানি না। কিন্তু যখন আমি HTML5ই দিব, মানে ডক টাইপ HTML-ই দিব, তখন সে 100% শিওর ভাবে জানবে, ব্রাউজারকে বলে দিবে এটা কিন্তু HTML5 ইউজ করা হয়েছে, তুমি সেই হিসেবে হ্যান্ডেল করো। তো যখন HTML5টা দেওয়া হবে, HTML5 মোডে চলবে, তখন এটা ফুল, যদি আপনি এটা উইথ দেন, এটার উইথ দেন 500 পিক্সেল, তাহলে কি করবে জানেন, আপনি কন্টেন্ট যা দিয়েছেন, আপনি প্যাডিং যা দিয়েছেন, আপনি মার্জিন যা দিয়েছেন, আর এন্ড এই যে বর্ডার যা দিয়েছেন, তার ফুল উইথটা নিবে। ঠিক আছে, তার ফুল উইথটা নিয়ে এই উইথটাই হবে। আচ্ছা, মার্জিনটার প্রয়োজন নাই, মার্জিনটা বাইরে, কিন্তু এই যে বর্ডার আছে, প্যাডিং আছে, এই দুইটা যোগফল করে যা বাকি থাকবে সেটাই কন্টেন্টের জন্য রাখবে। অর্থাৎ প্রথমত হচ্ছে বর্ডারের জন্য নিচ্ছে, তারপর প্যাডিং এর জন্য নিচ্ছে, এই দুইটা যোগ করে আপনি ফুল উইথ যা দিয়েছেন তা থেকে মাইনাস করবে। ধরেন ধরেন আপনার বর্ডার নিলেন হচ্ছে আহ ধরেন যে 2 পিক্সেল। ওকে, বর্ডার নিলেন 2 পিক্সেল, আপনি প্যাডিং নিলেন 12 পিক্সেল। ওকে, তো যদি এটা নেন তাহলে কি হবে দেখেন তো, বর্ডার এই পাশে 2 পিক্সেল, এই পাশে 2 পিক্সেল, তার মানে 4 হলো, 4 হলো প্লাস, এখন প্যাডিং কত 12, তার মানে এখানে 12, এখানে 12, দ্যাট মিন্স 24, রাইট। এই দুটার যোগফল কত হলো 28। তাহলে কন্টেন্টের জন্য কত রাখবে বলেন তো, 400 পিক্সেল মাইনাস 28 পিক্সেল, এটা রাখবে কার জন্য, এখান থেকে যা বিয়োগ হবে, কত বিয়োগ হয় তাহলে 380, দ্যাট মিন্স 372 পিক্সেল, দিস ফর কন্টেন্ট। ঠিক আছে, এটা রাখবে কিসের কার জন্য, কন্টেন্টের জন্য, এটা মাথায় রাখবেন। এটা কার জন্য রাখছে, কন্টেন্টের জন্য। ঠিক আছে, তো এটাই। আর যদি আমরা স্পেসিফিক বলে না দিই, আর যদি ব্রাউজার অটোমেটিকলি HTML5 না নিয়ে HTML নেয়, অর্থাৎ কোয়াক্স মোডে চালাই, তাহলে কি হবে জানেন, আপনি কন্টেন্টের জন্যই 500 পিক্সেল নিবে, এবং তার সাথে যুক্ত হবে কত 28, দ্যাট মিন্স 528 পিক্সেল হয়ে যাবে। তো ব্রেক্স করলো কিনা, ব্রেক্স করলো। দেখা যাচ্ছে যে আগের মুডে, মানে কোয়াক্স মুডে যা ছিল, মানে আগে যেটা ছিল, তো তখন তো এখন যেটা আসছে অনেক তো আপডেট হয়েছে, তখনকার মুডে চালাচ্ছে, দেখা যাচ্ছে যে এখন আপনি যেটা চাচ্ছেন সেটা নাও পাইতে পারেন। তো আমাদের সবসময় উচিত আপডেট জিনিসটা ইউজ করা এবং আপডেট জিনিস নিয়ে চলা। তো সবসময় আমাদের প্রজেক্টে ডক টাইপ HTML-টা লিখে দেওয়া উচিত। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড, এবং এটা স্ট্যান্ডার্ড মোড। ওকে, আমরা এটা বুঝলাম, তার মানে কি ব্রাউজারকে বলে দেওয়া যে এটা HTML5। ওকে, এটাই রিজন। দ্বিতীয়ত, এখানে একটা
তবে এটা মনে রাখবেন এটা কোনো ট্যাগ নয়, ঠিক আছে, এটা ডিরেকশন দেওয়া, এটা কোনো ট্যাগ নয়, এটা ডিরেকশন দেওয়া, যে ব্রাউজারকে বলে দেওয়া যে এটা HTML5। এনিওয়েজ, আমরা পরবর্তী ট্যাগে চলে যাই। এটা কি বলা হয়? রুট ট্যাগ। এটাই ট্যাগ। এটা কি ট্যাগ? রুট ট্যাগ। এটা হচ্ছে HTML। ওকে, সরি, ওকে, এটা কি? রুট ট্যাগ। এখান থেকে HTML পড়া শুরু করে, এখান থেকে পড়া শুরু করবে। এটা ব্রাউজার দেখলো, এখান থেকে পড়া শুরু করবে, ঠিক আছে, এখান থেকে পড়া শুরু করবে যে HTML ল্যাঙ্গুয়েজ। তো HTML-টা কি? ধরেন যে আমি এটা এখন নাই মনে করেন, জাস্ট HTML আছে, তার মানে কি এটা রুট ট্যাগ, এখান থেকে পড়া শুরু করবে। তো তার মধ্যে এখানে কি ছিল? একটা অ্যাট্রিবিউট ছিল, রাইট? এখানে ছিল ইএন। HTML এটা হচ্ছে একটা ল্যাং লেখা, এবং তার ভিতরে লেখা হচ্ছে ইএন ডাবল কোটের মধ্যে। ওকে, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। HTML এর মধ্যে যেটা আছে, HTML দেখেন এই ট্যাগ ফার্স্ট ট্যাগে কিন্তু এটা দেওয়া আছে কিন্তু, রাইট? তো তার মধ্যেই একটা এলএনজি লেখা, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের ভ্যালু কি? ইএন। মানে কি? ল্যাং বলতে বোঝাচ্ছে যে এটা ল্যাঙ্গুয়েজ, এটা বলছে কি? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। এটা অ্যাক্সেসিবিলিটি বাড়ায়, ঠিক আছে, ব্রাউজারকে বলে দেওয়া যে আমি যে ওয়েবসাইটটা মেক করছি এটা ইংলিশে লেখা, মানে সে বুঝতে পারবে, যারা স্ক্রিন রিডার রয়েছে, যারা অ্যাক্সেসিবিলিটি ইউজ করে, অ্যাক্সেসিবিলিটির জন্য ভালো, স্ক্রিন রিডারদের জন্য ভালো, সবকিছুর জন্য ভালো। তো এটা আমাদের দিয়ে দেওয়া উচিত যে আসলে এটা ইংলিশ, মানে ইংরেজির উপরে ওয়েবসাইটটি লেখা। তো এখানে যদি আমি বাংলা লিখতাম তাহলে কি হইতো? তাহলে হচ্ছে আমাদের বিডি লিখলে হতো, ঠিক আছে, এটা বাংলা বোঝাবে। বিডি or বিএন, I forget. ওকে, বিএন। ওকে, ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ বোঝাচ্ছে, এটা একটা অ্যাট্রিবিউট। এখন পরবর্তী ট্যাগ কি? পরবর্তী ট্যাগ হচ্ছে হেড ট্যাগ। মানে HTML এর চাইল্ড কি? হেড, জানো? HTML এর চাইল্ড আবার কি? বডি আছে, ঠিক আছে। তো এখন আমরা পারলাম কি? হেড। হেডের মধ্যে যে জিনিসগুলো থাকে, হেডের মধ্যে যে জিনিসগুলো থাকে এইগুলো ইউজার দেখতে পায় না, এগুলো ইউজার দেখতে পায় না, এগুলো ইউজারদের জন্য নয়, এগুলো ব্রাউজারের জন্য, এগুলো ব্রাউজারের জন্য পারফেক্ট। যেমন দেখেন এটা একটা কি? মেটা ট্যাগ। অনেকগুলো মেটা ট্যাগ থাকতে পারে, বর্তমানে আমরা এই মেটা ট্যাগ গুলো জানবো, এর বাইরে আপাতত কিছু জানবো না, বাট কিছুদিন হয়তো কোনো এক সময় আমি জানাতে পারি বা শেখাতে পারি, বাট আপাতত এগুলোই এনাফ। অনেক মেটা ট্যাগ আছে। তো এখানে ফার্স্ট মেটা ট্যাগ বলছে কি? ক্যারেক্টার সেট বা ক্যারস CSAR সেট, সার্চ সেট, UTF-8, একটা একটা ইনকোডিং সিস্টেম, ঠিক আছে। এটা কি সিস্টেম? এটা একটা ইনকোডিং সিস্টেম। ক্যারেক্টার সেট, ক্যারেক্টার মানে কি আমরা তো বুঝতে পারছি, রাইট? বাংলায় অনেকগুলো ক্যারেক্টার আছে না, ইংলিশে অনেকগুলো ক্যারেক্টার আছে না, ক্যারেক্টার। তো আমি যখন এটা ইংলিশে লিখছি, এখন দেখা যাচ্ছে যে অনেক ব্রাউজার আছে যে ল্যাঙ্গুয়েজ গুলো পড়তে পারে না। অনেক ব্রাউজার, যেমন ধরেন যে আমি যদি বাংলা লিখি, দেখা যাচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছে না, যদি আমি এটা না দিই ল্যাঙ্গুয়েজ গুলো ভেঙে যেতে পারে, ল্যাঙ্গুয়েজ গুলো অন্য, ক্যারেক্টার গুলো অন্যভাবে আসতে পারে, আসতেই পারে, ব্রাউজার নাই পড়তে পারে। কিন্তু যখন আমি এটা দিব, যখন আমি এটা দিচ্ছি, তখন ব্রাউজার ভালোভাবে বুঝতে পারবে, পড়তে পারবে ভাষাগুলো, কারণ এটা, এই ইনকোডিংটা প্রতিটা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, ঠিক আছে, প্রতিটা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে এটা। সেজন্য আমাদের এটা ইউজ করা উচিত, ঠিক আছে, এটা ক্যারেক্টারের জন্য বেস্ট। ওকে, পরবর্তী আরেকটা মেটা ট্যাগ আছে, সেটা কি বলছে? মেটা নেম ভিউপোর্ট। আমি এটা নেম দেখে বুঝতে পারছি কি বলছে, এটা কি একটা অ্যাট্রিবিউট? এটা অ্যাট্রিবিউট, এটাও কি ছিল? অ্যাট্রিবিউট ছিল। তো এরকম নাম দেওয়া থাকলে কি হবে? সেটা অ্যাট্রিবিউটই বলা হয়। তো মেটার মধ্যে কি দেওয়া আছে? নেম, এটা ভিউপোর্ট।
তার মানে ভিউ পোর্ট বলতে বোঝাচ্ছে যে আমি যে ওয়েবসাইটটা মেক করছি এইটা রেসপন্সিভ কিনা। আপনি যে ওয়েবসাইটটা মেক করবেন আগে সবসময় ডেস্কটপের জন্যই ওয়েবসাইটগুলো তৈরি করা হতো, বাট এখন ফোনের জন্য তৈরি করা হয়, ট্যাবের জন্য তৈরি করা হয়, ফোনের জন্য তৈরি করা হয়। তো আমাদের তিনটা প্ল্যাটফর্মেই ইউজ করতে হবে, যাতে ইউজ করতে পারি সেইভাবে আমাদেরকে ওয়েবসাইটগুলো মেক করতে হয়। তো সেজন্য এটা খুবই ইম্পর্টেন্ট রেসপন্সিভ করার জন্য। তো দেখেন এখানে কন্টেন্ট আছে উইথ ডিভাইস উইথ এর সমান, তার মানে কি উইথটা কি হবে ডিভাইস উইথ। এখানে ল্যাপটপ হইতে পারে, ফোন হইতে পারে, ডেস্কটপ হইতে পারে, প্যাডও হইতে পারে, রাইট। এন কি বলছে ইনিশিয়াল স্কেল মানে জুমটা কি হবে 100%, আর উইথটা কি হবে ডিভাইস উইথ এর সমান ইনিশিয়ালটা। তার মানে আমরা এটাও বুঝলাম এটা কিসের জন্য, রেসপন্সিভের জন্য। ঠিক আছে, এটা রেসপন্সিভের জন্য। এক মিনিট এক মিনিট ওকে, পরবর্তীতে কি টাইটেলটা আমরা অলরেডি বলেছি যে টাইটেলটা কি, এটা হচ্ছে ট্যাবে কি দেখাবে, যেমন আমরা কি টাইটেলে যেটা লিখবো সেটা কি দেখাবে নিউ ট্যাবে দেখাবে। দেখেন এখানে টাইটেলটা দেখাচ্ছে না HTML, এখানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা দিয়েছি, এই যে এখানে যা দেওয়া আছে ট্যাবেও সেটাই দেখাচ্ছে, এটাই। ওকে, আমাদের হেড ট্যাগ কি শেষ, এখানে আমরা অনেক রকম লিংক দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা অনেক রকম লিংক দিতে পারি, এখানে আমরা CSS দিতে পারি, আমরা CSS ও শিখবো। এখানে স্টাইল দেওয়া, HTML কি দেয় আমাদের স্ট্রাকচার দেয়, CSS টা কি দেয় বিউটি দেয়, সৌন্দর্য দেয়। ঠিক আছে, এটা সৌন্দর্য। তো পৃথিবীতে সবচেয়ে সেরা সৃষ্টি কি, মেয়ে। আমরা সবসময় ওদের সৌন্দর্যে পাগল হই, রাইট। অনেক স্টুডেন্টের জীবনে সৌন্দর্য ধ্বংস হয়ে যায়। এনিওয়েজ, তো এটা বিউটি স্টাইল, এটা আমরা CSS অ্যাড করতে পারি। ওকে, আমরা দেখবো যে বিভিন্ন ব্রাউজারে, যেমন দেখেন এখানে আমি যেটা ইউজ করছি সেখানে একটা লোগো দেওয়া আছে না, এটা একটা লোগো দেওয়া আছে, রাইট। তো আমরা এখানে ইচ্ছা করলে আমরা একটা লোগো দিতে পারি, সেটা কিভাবে দিতে পারি, লিংক সেমিকোলন কোলন ফ্যাব আইকন। এখানে যদি আমি হাইপারটেক্সটের কোনো ইমেজ দিতে চাই, ইমেজ দিতে পারি। ঠিক আছে, আমরা কোনো ইমেজ দিতে পারি, ধরেন আমি দেখাই একটু কোনো একটা লোগো টোগো দিই, ধরেন যে এটা যাই, এখানে গিয়ে আমরা একটা কপি করি, কপি লিংক অ্যাড্রেস করলাম, রাইট। তো এটা কত বড় হবে আল্লাহ ভালো জানে, আমি জানি না। আল্লাহ, কত বড় হয়েছে। ওকে, তো যদি সবকিছু ঠিক থাকে আমরা এটা দেখতে পারবো। আচ্ছা এখানে দেখাচ্ছে না কেন, যদি আমরা একটু টাইপ, ওকে ওকে ঠিক আছে, দেখানো উচিত ছিল, বাট এটা দেখাচ্ছে না কেন আমি জানি না, দেখানো উচিত। আচ্ছা লোগো SVG দিই একটু আমি, এটা না দেখানো কিছু ছিল না তো, ওইখানে কি ওইভাবে দেখে না। আমরা ওপেন উইথ নিউ ট্যাবে যাই। ওকে গেলাম, এখানে গিয়ে আমরা এটা করি, দেখি তারপরে কি হয়। এটা কি করলাম জানেন, এটা Ctrl Z করলাম, আগের অবস্থায় ফিরে চলে আসলো। ঠিক আছে, এটা কি করলাম Ctrl Z এন্ড Ctrl V করলাম, পাস্ট করলাম, এন্ড এখানে যদি আসে এই যে লোগোটা দেখাচ্ছে, লোগো দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে লোগোটা চলে আসছে। তার মানে আমরা এখানে লোগোটা দিতে পারি, এই আইকনটা আমরা দিতে পারলাম, এটা ফ্যাব আইকন দিয়ে আমরা করলাম। ওকে, এটা থাক। তার মানে এখানে আমি জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে পারি। জাভাস্ক্রিপ্ট কিভাবে অ্যাড করা যেতে পারে দেখেন, স্ক্রিপ্ট সোর্স এটা দিয়ে। তো এখানে কোনো কিছু দিতে পারেন যে এখন বর্তমানে কোনো সাজেস্ট করবে না, যদি থাকতো এখানে, যদি আমি ফোল্ডার ক্রিয়েট করতাম তাহলে এখানে আমাকে সাজেস্ট করতো, হ্যাঁ। আর এখানে ডেফা। তো আমরা এইভাবে জাভাস্ক্রিপ্ট ইউজ করব। অলরেডি আমার জাভাস্ক্রিপ্টের কয়েকটা ভিডিও আছে, আপনারা সেটা দেখতে পারেন। এনিওয়েজ ঠিক আছে,
তো আমরা হেডটা শেষ করলাম। হেডের মধ্যে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কখনো স্কিপ করবেন না। সবসময় প্রজেক্ট করার ক্ষেত্রে এগুলো প্রয়োজন এবং এগুলো লাগবে। আমরা কিভাবে করতে পারি সেটা যদি আমি আবারও বলি, সেটা হচ্ছে যে শিফট টিপবেন, শিফট চেপে ধরে দেন আপনি ওয়ানে ক্লিক করবেন, ওয়ান, দেখবেন যে এটা আসছে এবং এন্টার ক্লিক করবেন, এটা চলে আসছে। এখন আপনি ট্যাবে ক্লিক করে এখানে চলে আসতে পারেন, ঠিক আছে? এখানে এসে চেঞ্জ করবেন টাইটেলটা। এখন টাইটেল আপনি আপনার মতো করে দিবেন, মানে আপনি যে টপিকসটা করতে চাচ্ছেন, আপনি যে প্রজেক্টটা করতে যাচ্ছেন তার নাম। তবে নাম এমন তেমন দিবেন না, এখন থেকে প্র্যাকটিস করবেন সবসময় মিনিংফুল কিছু দিতে, কোনো আজে বাজে কিছু না, কিছু মিনিংফুল দিবেন। স্ট্রাকচার ভালো হতে হবে প্রজেক্ট যখন করবেন, অর্থাৎ এখন থেকে এটা শেখেন, কমেন্ট করা শিখেন। তো এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো টাইটেল আমরা দিলাম জাস্ট এইচটিএমএল, ওকে? তো শেখার পারপাসে আমি অনেক কিছু শর্টকাট করব, সবকিছু ফলো না করাই উচিত। আপনারা আপনাদের মতো করে মিনিংফুল কিছু দেওয়ার চেষ্টা করবেন, ওকে? আমরা হেডের ব্যাপারটা বুঝলাম, তাই না? এখন বডিতে আসি। এই যে বডিতে আমি যা লিখবো, বডিতে যা লিখবো সেটাই এই ইউজার দেখতে পাবে। এখানে হেডের মধ্যে কোনো কিছু ইউজার দেখতে পাবে না, যে হেডারে কি ইউজ করা হয়েছে, কি ফাইল নেওয়া হয়েছে, কোন লিঙ্ক ইউজ করা হয়েছে, এইগুলো কি কিছু দেখতে পাবে। জাস্ট টাইটেলের মধ্যে আমি যদি কিছু লিখি, টাইটেলের মধ্যে কিছু লিখি, সেটা সে নিউ ট্যাবে দেখতে পাবে, ওকে? এনিওয়েজ, আমরা বডিতে আসি। বডির মধ্যে যা লিখবো সেটাই আমাদের সেটাই আমাদের আসল, মানে প্রজেক্টের জন্য ইম্পর্টেন্ট আর কি, প্রজেক্টের জন্য ইম্পর্টেন্ট এবং এটাই ইউজার দেখতে পায়। তো চলেন আমরা শুরু করি খুবই ছোট কিছু বিষয় দিয়ে শুরু করব। সেটা হচ্ছে যে আমরা গত ভিডিওতে হেডিং দেখেছিলাম। তো সো হেডিংটা আমাদের কিছুটা হলো জানা, সো হেডিং নিয়ে আমরা একটু আলোচনা করি। সো হেডিং এ গেলাম, আমি এখানে দিলাম যে দিস ইজ হেডিং ট্যাগ, ওকে? দিস ইজ হেডিং ট্যাগ। তো আমরা অলরেডি বলেছি যে আমরা কিভাবে দেখতে পারি, ঠিক আছে? আমরা কিভাবে দেখতে পারি। তো দেখলাম যে এখানে কি দিস ইজ হেডিং ট্যাগ, এটা দেখেন তো কি হয়েছে। এটা একটু যদি আমি নর্মাল টেক্সটের সাথে তুলনা করি, ধরেন যে আমি লিখলাম যে আমরা শিখছি, তাই না? সো উই আর লার্নিং, লার্নিং উই আর লার্নিং HTML। এখানে কোনো কিছু আমি ইউজ করি, এটা হচ্ছে নর্মাল টেক্সট, ওকে? এটা কি টেক্সট? এটা হচ্ছে নর্মাল টেক্সট, এটা হচ্ছে নর্মাল টেক্সট। তো এটা কি হয়েছে, এটা বোল্ড হয়েছে এবং টেক্সট সাইজটাও কি হয়েছে, বড় হয়েছে, রাইট? তাহলে আমরা বুঝলাম যে হেডিং ট্যাগটা কি, মানে হেডিং ট্যাগ, হেডিং ট্যাগটা কি হবে, এটা ডিফল্ট যে টেক্সট রয়েছে তার থেকে আলাদা, দেখতে বড় হবে এবং মোটা সোটা হবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে হেডিং ট্যাগ। এখন আমি বলেছিলাম যে হেডিং ট্যাগ কোথায় হয়, H1 থেকে H6 পর্যন্ত। এটা কিভাবে করলাম, এটা করলাম হচ্ছে যে অল্টারনেট শিফট একটা অ্যারো চিহ্ন, অর্থাৎ বটম অ্যারো, ঠিক আছে? আল্টার শিফট বটম অ্যারো ক্লিক করে আমি এটা করলাম। তো 6টা চলে আসছে। এখন দেখেন আপনি এখানে H2 ক্লিক করবেন, H3, H4, H5, H6। তো এখানে আমি একটা এক্সটেনশন ইউজ করেছি রিনেম ট্যাগ নামে, সেটা আপনারা চাইলে করতে পারেন। যদি আমি এক পাশে ট্যাগ ইউজ করি তো অপর পাশে ওইটা অটোমেটিকলি লেখা হয়ে যায় বা এডিট হয়, হ্যাঁ? তো সেটা হচ্ছে কোথায় আসা উচিত, বাট ও আচ্ছা, সরি। সো এই যে অটো রিনেম ট্যাগ, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটা চাইলে ইউজ করতে পারেন। এটা ইউজ করতে হবে, এগুলো দরকার এমন কিছু না। এটা আপনাদের মর্জি, আপনারা কিভাবে কি করবেন এটা পুরোটাই আপনার, মানে এটা জাস্ট আমার ভালো লাগে তাই করি, ওকে? ওকে, এইগুলো নিয়ে এক্সটেনশন নিয়ে অত মাথা ঘামানোর কিছু নাই।
আমরা শিখতে আসছি, শেখাটা ইম্পর্টেন্ট। ওকে, তো দেখেন তো এখানে কি হয়েছে। দেখেন প্রতিটা কিন্তু বোল্ড, টেক্সট ছোট বড় হইতে পারে বাট প্রতিটা কিন্তু বোল্ড। এটা টেক্সট সাইজটা বড়, হেডিং বোঝা যাচ্ছে, এটা S2, এটা S3, এটা S4, এটা S5, এটা S6। বুঝতে পেরেছেন? তার মানে হেডিং ট্যাগের ক্ষেত্রে আমাদের আমরা H1 ট্যাগটা ইউজ করব একটা পেজে একবার। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি H1 1000 বার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একবার ইউজ করা উচিত। মানে এটাই হেডিং, এটাই হেড, এটা হেডিং পয়েন্ট লিখছেন ওই পেজের মধ্যে, ওইটাই সেরা, ওইটার উপরে ভিত্তি করে এটা জিনিসগুলো তৈরি হয়েছে, এটা বোঝানো। তার মানে একটাই হেডিং হওয়া উচিত এবং একটাই একজনই নেতা হওয়া উচিত। অনেকজন নেতা হলে সমস্যা, একটা এরিয়াতে একটাই নেতা হওয়া উচিত। তো সেটা হচ্ছে H1। ঠিক আছে, এখন আপনারা চেক করতে পারেন যে যদি H7 দেওয়া যায় তাহলে কি হবে, H7 দিলে কি হবে। আবার আপনারা যদি এখানে পি ট্যাগ দিয়ে একটু চেক করেন, আপনি লরেন দিয়ে আপাতত শেখার জন্য ইউজ করতে পারেন। দেখেন এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই কিন্তু। তার মানে H1 হেডিং ট্যাগ H1 থেকে H6 পর্যন্তই এক্সিস্ট করে, বাকিগুলো করে না। তাহলে H6 পর্যন্তই হওয়া উচিত। ঠিক আছে, আমাদের হেডিং ট্যাগ শেখা শেষ। হেডিং ট্যাগ বুঝলাম যে হেডিং ট্যাগটা কি বলে। ঠিক আছে, আমরা প্যারাগ্রাফটা দেখি। এই প্যারাগ্রাফটাই সবসময় প্রজেক্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হবে। প্যারাগ্রাফের মধ্যে আমরা নর্মাল টেক্সট বা এটা ডিফল্ট টেক্সট, প্যারাগ্রাফ টেক্সটটা কি, এটা ডিফল্ট টেক্সট, এটাই আমরা ইউজ করব। এখানে আপনি অনেক কন্টেন্ট থাকবে, অনেক টেক্সট থাকবে, সেগুলো আপনি ইউজ করবেন। তো আমরা লিখি যে দিস ইজ আ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, এটা কিন্তু ট্যাগ বলা হয়, এটা কি কি বলা হয়, কন্টেন্ট বলা হয়, এবং এর পুরোটাই কি বলা হয়, এলিমেন্ট। এটা জেনে রাখবেন। ঠিক আছে, যদি আমি এটা একটু বলি যে H1 দিস ইজ আ ট্যাগ। ওকে, H1 প্লাস কন্টেন্ট ইজ ইকুয়াল টু এলিমেন্ট। ওকে, আর মাঝখানে হেডিং এর মাঝখানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটাকে কি বলা হয়, কন্টেন্ট। ওকে, দ্যাটস গ্রেট। তো পি ট্যাগ হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে পি ট্যাগ। সো পি ট্যাগ এর মধ্যে পি ট্যাগ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করব। ঠিক আছে, পি ট্যাগ বলা হয় এটা। এখন মনে করেন যে আপনি এখানে এটা না দিই, আমরা একটু লরেম দিয়ে চেষ্টা করি, লরেম দিই। সো লরেম দেওয়ার কারণে কি হয়েছে, এটা এমনটা হইলো, তাই না? আমি চাচ্ছি যে আসলে এটা এভাবে লাইন ব্রেক হতে থাকুক, আমি চাই যে এভাবে লাইন ব্রেক হোক, তাই না? এটা চাই, এটা প্রয়োজন আছে কিনা, আছে তো। তো এখন আমি চাচ্ছি যে এটা হবে, তো আমি আনন্দে এখানে চলে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা না, আমি একটা রিলোড দিয়ে দিই। এ কি কি হলো, আমরা একটা হার্ড রিলোড দিতে পারি, Ctrl+Shift+R, হার্ড রিলোড দিয়ে দিলাম। বাট কি হলো, আমি তো এখানে কি দিছি, এখানে তো এটা দিছি, ঠিকই তো আছে, এটা তো এখন এমন আছে, বাট এখানে ব্রেক কেন হলো না? পি ট্যাগের মধ্যে আপনি যেভাবেই দেন না কেন, এটা লাইন ব্রেক করবে না, এটা প্যারাগ্রাফ আকারে নিয়ে নিবে। প্যারাগ্রাফ কাকে বলে, একটা প্যারাতে হয় না, তো এই জন্য প্যারাগ্রাফ। সো এটাকে আপনি এভাবে তো করতে পারেন না। এভাবে করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে আবার পি ট্যাগ লিখে আলাদাভাবে লিখতে হবে, রাইট? যদি আপনি পি ট্যাগ দিয়ে আবার আলাদাভাবে লিখেন যে 12, যদি আবার আলাদাভাবে লিখেন তাহলে দেখবেন যে আরেকটা লরেন তৈরি হয়েছে। এভাবে হয়, কোনো সমস্যা নেই। বাট আপনি চাচ্ছেন যে জাস্ট পি ট্যাগ একটাই থাকবে, এর মধ্যে এটা দিবেন। ওকে, নো প্রবলেম, এভাবে করতে পারেন। কিভাবে করতে পারেন, এটার জন্য আপনাকে ব্রেক দিতে হবে। কি দিতে হবে, ব্রেক। তো ব্রেক দেখলে আপনাদের একটু অবাক হলেও হইতে পারেন বা খেয়াল নাও করতে পারেন, আমি বলে দিই। সেটা হচ্ছে দেখেন পি এর মধ্যে কি ছিল, একটা স্টার্টিং ট্যাগ ছিল, একটা কি ছিল, এন্ডিং ট্যাগ ছিল, রাইট? কিন্তু ব্রেকে কি কিছু আছে না, এটাকে বলা হয় কি ট্যাগ,
এমটি ট্যাগ অথবা ভয়েড ট্যাগও বলতে পারেন। এটা কি ট্যাগ বলা হয়? এমটি ট্যাগ অথবা ভয়েড ট্যাগ। এর কোনো ক্লোজিং ট্যাগের প্রয়োজন নাই, কারণ এর মধ্যে কি কোনো কন্টেন্ট প্রয়োজন? আমার কোনো কন্টেন্ট তো নাই, সেজন্য এটা আমাদের ক্লোজিং করারও প্রয়োজন নয়, বা একটা ব্রেক ব্রেক স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগেরও প্রয়োজন নাই। ঠিক আছে, এর মধ্যে আমাদের কন্টেন্ট প্রয়োজন না, জাস্ট আমাদের লাইন ব্রেকের জন্য করতে পারি। তো দেখেন লরেম ইপসাম ডলার সিট আমি, আচ্ছা এটা জাস্ট টেক্সট আকারে থাকে, র্যান্ডম কিছু টেক্সট দেয় একটুর সাথে। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়েছে, এটা কিন্তু লাইন ব্রেক করে ফেলছে। এখন দেখেন আপনি যতটা এখানে ব্রেক দিবেন ততবার লাইন ব্রেক ব্রেক হবে। ওকে, আমি স্পেস না দিয়ে ব্রেক করে ফেলছিলাম। ওকে, সো এভাবে আপনি ব্রেক করতে পারেন, এখানে আপনার এইভাবে প্রয়োজন নাই। সো আপনি এখন দেখেন যে এভাবে কয়টা ব্রেক পাবেন, কয়টা লাইন পাবেন? একটা দুইটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাইন পাবেন। দেখেন তো পাঁচটা পাইছেন কিনা? 3 2 5 পেয়েছেন। তো ব্রেক আমরা কিভাবে শিখলাম? ব্রেক হচ্ছে কি লাইন ব্রেক করে, বাট এখানে পি এর ক্ষেত্রে যদি দেখেন এখানে কি একটা স্পেস আছে না, এখানে একটা গ্যাপ, সরি এখানে একটা গ্যাপ আছে না, এই হেডিং এর পরে একটা গ্যাপ আছে না, বাট ব্রেকের পরে কি কোনো গ্যাপ আছে না? তার মানে কি আমরা বুঝলাম যে ব্রেকের কোনো ডিফল্ট প্যাডিং নেই বা কোনো কিছু নেই, কোনো স্পেস নিতে পারে না, প্যাডিং পরে কোনো স্পেস নিতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম যে ব্রেক কি করে, লাইন ব্রেক করে দেয়, বাট এর কোনো ডিফল্ট প্যাডিং মার্জিন বলে কিছু হয় না, কোনো স্পেস নিতে পারে না। ঠিক আছে, জাস্ট একটা নিউ লাইন তৈরি করে দেয় আমাদের। ওকে, ঠিক আছে, আমরা একই রকম ভাবে আরেকটা আরেকটা এমটি ট্যাগ দেখবো বা ভয়েড ট্যাগ দেখবো। ঠিক আছে, সো সেটা দেখার জন্য আমাদের এটা দিলাম সেম জিনিস। তো আমি চাচ্ছি যে এখানে একটা হরিজন্টাল লাইন দেখাতে, সরি হরিজন্টাল লাইন দেখাতে। ঠিক আছে, জাস্ট এইচ আর দিলে আমাদের কি আসবে? একটা দাগ চলে আসবে, দেখছেন? দেখেছেন? তো এটা কি আসলো? একটা হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইন এটাকে বলে হরিজন্টাল লাইন। এটা কি? এটাও এমটি অর ভয়েড ট্যাগ। ঠিক আছে, এগুলো প্রজেক্টে লাগতে পারে হরিজন্টাল লাইন। যদি আমরা এগুলো ইউজ করি না হরিজন্টাল লাইন, আমরা বর্ডার ইউজ করি, হরিজন্টাল লাইন দিয়েও অনেক স্টাইল দেওয়া যেতে পারে। ঠিক আছে, সো আমরা আরো কিছু ট্যাগ শিখে ফেলি। আমরা শিখতে পারি বোল্ড। এই যে বোল্ড, অনেকক্ষণ বললাম যে দিস ইজ বোল্ড, যে হেডিংটা কি হয়, বোল্ড হয়। তো যদি আমরা একটু দেখি যে দিস ইজ বোল্ড ট্যাগ, ঠিক আছে, যদি আমরা যাই দেখি কি হয়, কি বলে দেখেন তো। এটা বোল্ড হয়েছে না? বোল্ড হয়েছে, এর থেকে কি এটা বোল্ড হয়েছে? বোল্ড হয়েছে কিন্তু, মানে মোটা হয়ে গেছে টেক্সট গুলো, অর্থাৎ প্রতিটা ক্যারেক্টার গুলো কি হয়েছে? মোটা হয়েছে, রাইট? মোটা হয়নি, মোটা হয়েছে কিন্তু। তো এটা হচ্ছে বোল্ড। বোল্ডের একই কাজ আরেকটা ট্যাগ রয়েছে, সেম কাজ করবে, কোনো পার্থক্য নাই। এটাও কি ট্যাগ? এটাও বোল্ড ট্যাগ। দিস ইজ বোল্ড বা স্ট্রং ট্যাগ, বোল্ড আর স্ট্রং ট্যাগ। ওকে, তাহলে দিস ইজ বোল্ড ট্যাগ, দিস ইজ, আচ্ছা এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে বোল্ড স্ট্রং এগুলো কিন্তু আলাদা কি লাইন নিয়েছে? আলাদা কিন্তু লাইন নেয়, একই লাইন নিয়েছে। এইগুলোকে বলা হয় ইনলাইন ট্যাগ। কি বলা হয়? ইনলাইন ট্যাগ। যদি আমরা একটু এখানে লিখে দিই যে এটা কি ইনলাইন ট্যাগ, মানে কি এর একই লাইনে হয়, লাইন ব্রেক করে না। ঠিক আছে, তার মানে আমরা কি দেখলাম? দুইটা জিনিস, বি আর হচ্ছে স্ট্রং, যার একই কাজ। কি কাজ? যার একই কাজ। ঠিক আছে, যার হচ্ছে একই কাজ, কাজের কোনো ভিন্নতা নাই। তাহলে এখন প্রশ্ন, তাহলে আমরা কেন বি স্ট্রং এই দুইটা কেন নিয়ে আসছে? তার কারণ আছে। তার কারণটা হচ্ছে এখানে বি দেখে যদি কোনো একটা মানুষকে আপনি বিটা দেখান, সাধারণ কোনো মানুষকে, সে কি বলতে পারে বিটা বলতে কি বোঝাচ্ছে? না। কিন্তু যখন যদি কাউকে দেখানো হয় যে এটা স্ট্রং, তার মানে কি এটা একটা কি মিনিং আছে না? বুঝতে পারবেন স্ট্রং, হ্যাঁ সে শক্তিশালী, রাইট? সেই শক্তিশালী, তার মানে বোঝা যাচ্ছে এর একটা মিনিং আছে। তাহলে এটা একটা মিনিংফুল ট্যাগ। এটা মিনিং নেই, কোনো মিনিং নেই, জাস্ট আছে। তো একটা মানুষ যদি বুঝতে পারে যে স্ট্রং বলতে কিছু একটা বোঝায়, ব্রাউজারও বুঝতে পারে যে স্ট্রং বলতে কিছু একটা বোঝায়, তো
আমাদের ব্রাউজারের সাহায্যের জন্য, ব্রাউজারকে আমি সাহায্য করতে চাই, ব্রাউজারকে আমি সহজভাবে বোঝাতে চাই যে দেখো এখানে স্ট্রং দেওয়া আছে, তার মানে কি এটা একটা কি স্ট্রং ট্যাগ, এটা স্ট্রং করে। ঠিক আছে, এটা সিম্যান্টিক ট্যাগ বলা হয়। এটা কি বলা হয়? সিম্যান্টিক ট্যাগ। সিম্যান্টিক ট্যাগ মানে কি? মিনিং ট্যাগ। সিম্যান্টিক ট্যাগে আমি আসবো, একবারে সিরিয়ালে দেখাই দিব, কোনো সমস্যা নেই, বাট আমরা এটা আস্তে আস্তে চলে আসছে, সে কারণে আমরা এটা শিখাই দিলাম। তার মানে কি এটা একটা মিনিং ট্যাগ। এখন প্রশ্ন হইতে পারে যে ব্রাউজারকে জানায় লাভটা কি? লাভ আছে তো। তো যখন এটা ব্রাউজার যখন দেখবে যে এটা স্ট্রং বোল্ড ট্যাগ, তার মানে এটা হাইলাইট করবে বেশি। ঠিক আছে, এটা কি এসইও ফ্রেন্ডলি। যে বিভিন্ন ওই যে ডিজিটাল মার্কেটিং যারা করে না, তারা হচ্ছে এসইও করেন না, এসইও, এসইওর জন্য আলাদাভাবে কোর্সই আছে, চিন্তা করছেন? তো এসইও যে এটা খুব ভালো একটা করে এমনটাও না, বাট এটা ভালো একটা প্র্যাকটিস। আর সবচেয়ে বড় কথা, যারা স্ক্রিন রিডার রয়েছেন, যারা কোনো কারণে অন্ধ বা দেখতে পান না, তারা তো শুনতে পান। ঠিক আছে, তো তারা স্ক্রিন রিডারের মাধ্যমে এগুলো শোনেন। তো স্ট্রং যখনই আসলো তখন এটা হাইলাইট হলো। ঠিক আছে, তো আসলে অ্যাক্সেসিবিলিটির জন্য, এসইওর জন্য, স্ক্রিন রিডার যারা রয়েছেন তাদের জন্য এগুলো অনেক হেল্পফুল। তো সেই কারণে আমাদের এগুলো মেনটেন করা উচিত। সে কারণে আমরা বি কখনো ইউজ করবো না। সবসময় যদি কখনো আমাদের স্ট্রং এর প্রয়োজন হয়, আমরা মানে আমাদের বোল্ড ট্যাগের প্রয়োজন হয়, আমরা অবশ্যই স্ট্রং ব্যবহার করব। যদিও প্রজেক্টটা স্ট্রং মানে এইগুলো খুবই কম ইউজ করা হয়, আমরা সবসময় সিএসএস দিয়ে এগুলো মেনটেন করে থাকি। ঠিক আছে, পরবর্তীতে আমরা বি তো আমরা তো স্ট্রং শিখলাম, এখন আমরা একটু স্মল শিখতে পারি। ঠিক আছে, আমরা এখন একটু স্মল শিখতে পারি, স্মল ট্যাগ। তো কিভাবে লিখতে হয়? একটা অ্যারো দিলেন, লেস দেন দিলেন, তার মধ্যে একটা স্মল ট্যাগ দিলেন। তো এটা এটা দেন দিয়ে দিলেন, এটা অটো আমাকে দিয়ে দিচ্ছে। আপনারা ইমেজ ফরম্যাটটা দেখে নিতে পারেন। ঠিক আছে, এটা দেখে নিতে পারেন। লার্ন উইথ সুমিত, অর্থাৎ সুমিত ভাইয়ের হচ্ছে ইউটিউব চ্যানেলে এই ইমেজটা খুব ভালোভাবে দেওয়া আছে। তার হচ্ছে একটা উম, আলাদা ভিডিও আছে এর জন্য। ঠিক আছে, পিএস কোডের জন্য আলাদা থিম বলেন, কি কি এক্সটেনশন লাগবে এগুলো নিয়ে তিনি একটা ভিডিও দিয়েছেন। অনেক আগের ভিডিও, ওনার কোনো ভিডিও পুরাতন হয় না, ওনার ভিডিও ফলো করতে পারেন, অনেক সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা দেখতে পারেন। যদি কোনোভাবে কোনো ইমিটের কোনো কোডে যদি আপডেট করতে হয়, আপনি চ্যাটজিপিটিকে দিলে সেটা আপডেট করে দিবে, কোনো সমস্যা নেই। ওকে, এনিওয়েজ, তো স্মল এটাও বোঝা যাচ্ছে, তার মানে এটাও একটা কি মিনিংফুল ট্যাগ, অর্থাৎ এটা সিম্যান্টিক ট্যাগ। তো আমরা দিই যে দিস ইজ স্মল ট্যাগ। তো দেখবেন যে এই টেক্সটটা কেমন আসে, দেখবেন যে অনেক পিচ্ছে চলে আসছে। এই যে, আচ্ছা এটা 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 সেম মনে হচ্ছে। দেখেন তো এখন কি বোঝা যাচ্ছে না? এখন ছোট মনে হচ্ছে না? এর থেকে এটা ছোট না? এটা কিন্তু এটা ছোট আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি স্মলটাও কি, স্মল ট্যাগটাও হচ্ছে ইনলাইন ট্যাগ। কি ট্যাগ? ইনলাইন ট্যাগ। স্মলটা ইনলাইন ট্যাগ। এনিওয়েজ, বি স্ট্রং ইনলাইন, এটা ইনলাইন ট্যাগ। আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে যে সিম্যান্টিক ট্যাগের ব্যাপারটা। সিম্যান্টিক ট্যাগ, সিম্যান্টিক ট্যাগের মধ্যে কি কি পাইলাম? স্ট্রং, STRONG স্ট্রং, আর হচ্ছে কি স্মল। কি করছে এটা আমি? ওকে, স্ট্রং স্মল। ওকে, তো এটা এগুলো আমরা শিখলাম। তো এখন আমরা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখি, আরেকটা ট্যাগ, সেটা হচ্ছে ইটালিক ট্যাগ বলা হয়। কি ট্যাগ বলা হয়? ইটালিক, যেটা আই দিয়ে লেখা হয়। তো এই টেক্সটটা দেখতে ভালোই লাগে। সো ইটালিক, সো দিস ইজ ইটালিক ফরম্যাট। সো দেখেন যে এই টেক্সটটা কি হয়েছে, একটু বেঁকে আছে না? ফরওয়ার্ড স্ল্যাশের মতো আর কি। ঠিক আছে, ফরওয়ার্ড স্ল্যাশের মতো বেঁকে আছে। তো এটা হচ্ছে ইটালিক। তো এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু এরকমই একটা জিনিস, একটা ট্যাগ আছে কি, এমফাসাইজ। কি কি বলা হয়?
এমপাসিস, এমপাসাইজ না, এমপাসাইজ, এমপাসিস এমন কিছু একটা, এমপাসিস ট্যাগ। সো এটাও কি, দিস ইজ অলসো ইটালিক, হ্যাঁ, ইটালিক। তো দেখবেন যে এটা একই রকম, এই যে দিস ইজ অলসো ইটালিক, দুইটা কিন্তু সেম জিনিস, কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। একটা মিনিংফুল, একটা কি, কোনো ব্রাউজার বুঝবে না যে আচ্ছা ট্যাগ আছে, ট্যাগ আছে। তো আমাদের সবসময় মিনিংফুল জিনিসটা ইউজ করা উচিত। তো আমাদের কি ইউজ করব, ইএমটা ইউজ করব, ঠিক আছে। সো আমরা ইএমটা ইউজ করব, আমরা ইএমটা ইউজ করার চেষ্টা করব। ওকে, এটা ইএম, এটা সিমেন্টিক ইএম, ঠিক আছে। ওকে, পারফেক্ট। সো আমরা এইগুলো শিখলাম। আচ্ছা, এগুলো একই লাইন হয়ে গেছে, সো আমরা ব্রেক করে দিতে পারি, ব্রেক করে দিলে আমরা জানি কি হয়, নিউ লাইন তৈরি করে, রাইট? পারফেক্ট। ওকে, ওকে, আমরা একটা ট্যাগ শিখি, সেটা হচ্ছে মার্ক। মার্ক, মার্ক মানে কি, মানে মার্ক করা, হাইলাইট করা। তার মানে যদি আমরা লিখি যে কি লিখবো, জাভাস্ক্রিপ্ট লিখি, ওকে, জেএস লিখলাম জাস্ট, দেখেন এটা হচ্ছে ইনলাইন, সো জেএস, এটা চলে আসছে। এন্ড দেখেন টেক্সটটা নরমাল টেক্সট, টেক্সট টেক্সট হচ্ছে নরমাল, এন্ড জেএসটা এর মার্ক হয়েছে, মানে কি একটা হলুদ রং হয়েছে, দেখছেন? তো এটার জন্য আমরা একটা জিনিস করতে পারি, ধরেন এখানে দিতে পারি যে মার্ক, এখানে তাহলে একটু ভালোভাবে অনুধাবন করতে পারবো যে আসলে কোথায় ইউজ হতে পারে। তো দেখেন এখানে একটা মার্ক, মানে কি এটা হাইলাইট হচ্ছে না, লরেম ইপসম কিছু একটা, মানে এখানে হাইলাইট হয়েছে, তার মানে কি এটা চোখে বেশি পড়বে, এটা মার্ক করা, ঠিক আছে। তো মার্কও একটা কি সিমেন্টিক ট্যাগ, এটা আমি আর লিখলাম না, সিমেন্টিক ট্যাগ, ঠিক আছে। মার্কটা, মার্কটা বুঝলাম। এখন আমরা আরেকটা ট্যাগ দেখবো, যে কি ট্যাগ, সুপার স্ক্রিপ্ট, ঠিক আছে, যেটাকে লেখা হয় এসইউপি, সুপার স্ক্রিপ্ট। তো সুপার স্ক্রিপ্টের কিভাবে হয়, যদি আপনি দেন যে এক্স, একটা সুপার, একটা হচ্ছে সাব, সাবস্ক্রিপ্ট, হ্যাঁ, ধরেন যে দিলেন ওয়াই, দেখেন তো কিরকম হয়, একটা উপরে দেখে গেছে, একটা ওয়াই দেখে গেছে না? তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি না, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র মনে আছে কারো? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তো এখানে আমরা এরকম, সরি, ওকে, তো দেখেন যে এ প্লাস বি চলে আসবে, এ প্লাস বি হোল স্কয়ার আসবে, কারণ টুটা উপরের দিকে, দেখছেন এ প্লাস বি হোল স্কয়ার আসছে। আমরা পাওয়ার আকারে ব্যবহার করতে পারি। আর ওয়াইটা কি, ওয়াইয়ের উদাহরণ আমরা দিতে পারি কিভাবে, দিতে পারি এভাবে যে লগ দিয়ে, ইয়েস, লগ দিয়ে আমরা দিতে পারি। লগ, এখন মনে করেন যে সাব, এখানে দিলেন 10, এখানে দিলেন যে লগ, দিলেন যে 2, ওকে। তো এটা কি বুঝতে পারছেন, এখানে লগ 2, লগ 10 2 চলে আসছে। তো এটাও আমরা ব্যবহার করতে পারি। তো আমরা আমরা হচ্ছে কোড নামের একটা ট্যাগ রয়েছে, কোডটা দেখি কেমন। কোডটা বলতে বোঝায় কোডের টেক্সট যেমন হয় আর কি, ধরেন যে আপনি লিখলেন কনসোল ডট লগ, কনসোল ডট লগ যে হ্যালো ওয়ার্ল্ড, ওকে, হ্যালো ডাব্লিউআরএল জি হ্যালো ওয়ার্ল্ড, এটা তো একটা কোড বলা যায় না? কোডের টেক্সটটা কিন্তু আলাদা, এটা কিন্তু নর্মাল টেক্সটের মতো না। কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড এটা কিন্তু নর্মাল টেক্সটের মতো না, ঠিক আছে। যদি আমরা একটু যদি দেখতে চাই, সেটা ধরেন যে এটা কিন্তু
এটা দিলাম। এখন যদি আমরা দিই ইফ যদি এক্স জেড ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে মনে করেন যে এখানে হবে যে কনসোল, সরি আমার বাজে বসে গেছে, কনসোল ডট লগ, ওকে, কনসোল অ্যাকসেপ্টেড, আচ্ছা আমরা দিলাম আর কি অ্যাকসেপ্টেড। সো এখানে দেখবো যে কি এরকম আমরা কোডের মতো করে টেক্সট চলে আসছে, নর্মাল টেক্সট আসে না, এটা বোঝা যায় যে এটা একটা কোড। ওকে, এটা একটা কোড, এটা বোঝা যায়। তো আপনি চাইলে এভাবে করে দিতে পারেন, সেটা আরো বেশি ভালো হয় মনে হয় আমার কাছ থেকে। সেটা হচ্ছে এটাকে বলা হয় প্রি ফরম্যাটেড। প্রি ফরম্যাটেড দিলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে, সরি আমি কি করলাম, ওকে, সো এটা আমরা আমরা হচ্ছে কন্ট্রোল জেড মেরে, সরি কন্ট্রোল এক্স মেরে কপি করে নিলাম, কাট করে নিলাম, এন্ড কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ঠিক আছে। যদি দিই তাহলে আমরা দেখব যে কেমন হয়। এই যে প্রি ফরম্যাটেড করা, অর্থাৎ লাইন ব্রেক আমাদের আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। লাইন ব্রেকটা আমাদের আলাদাভাবে লেখার প্রয়োজন নাই, আমরা অটোমেটিক অটোমেটিক আমরা এটা পেতে পারি। অটোমেটিক এভাবে লাইন ব্রেক হতে থাকে, ঠিক আছে, অটোমেটিক এটা লাইন ব্রেক হতে থাকে প্রি ফরম্যাটেড দিলে। তো এটা প্রয়োজন পড়তে পারে, প্রি ফরম্যাট প্রয়োজন পড়তে পারে, মনে করেন যে আপনি আপনি কবিতা লিখবেন, ঠিক আছে, আপনি কবিতা লিখতে চান, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। ওকে, ঠিক আছে, প্রি ফরম্যাটেডটা আমরা শিখলাম। আমরা ব্লক কোড নামের একটা জিনিস শিখবো, যেটা আমার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, ঠিক আছে। ব্লক কোডের জিনিসটা হচ্ছে স্পেস নিবে, ঠিক আছে, প্যাডিং নিবে, একটা লেফট সাইডে একটা প্যাডিং নিবে, অর্থাৎ মার্জিন থেকে আপনি যে মার্জিনে কাজ করছেন মার্জিন থেকে একটা দূরত্বে চলে যাবে। দেখেন সেটা হচ্ছে মনে করেন যে আমরা পি দিলাম, এখানে লরেন দিলাম হচ্ছে 23। তো দেখবেন এইটা, এই যে এটা মনে করেন যদি মার্জিন হয়, মার্জিনের পাশাপাশি থাকবে না, মার্জিন থেকে দূরে চলে যাবে, একটা স্পেস ভালো নেবে। তো দেখেন এখানে দেখেন তো এখান থেকে এটা স্পেস নিচ্ছে না। যদি আমরা একটা পি ট্যাগ নিয়ে দেখতে চাই, পি ট্যাগ নিয়ে যদি টেস্ট করি, সেটা দেখবো যে লরেন ধরেন যে 11, ঠিক আছে। তো দেখবেন যে এটা কিন্তু এর সাথে এই মার্জিন মানে এর সাথে চলে আসছে, বাট এটা কি হয়েছে, একটা স্পেস নিচ্ছে না, একটা স্পেস নিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি ব্লক কোড, আমাদের জাস্ট লেফটের জায়গা প্রয়োজন, তবে এটা আহ, কতটুকু জায়গা প্রয়োজন রেসপন্সিভের জন্য, কতটা সুবিধার জন্য সেটা বুঝে আমাদের কাজ করা উচিত, ঠিক আছে। Okay. সবকিছু জানি বলে যে ইউজ করতে হবে এমনটাও না। সো ধরেন যে আমরা যে ন্যারেশন করছি জীবনে কত, আচ্ছা, তো ধরেন যে বললো যে হি সেইড সে বলেছে, কমা এখন হচ্ছে আপনি কোর্টে দিতে চান, ঠিক আছে, যে হি সেইড সে বলেছে আই ওয়ানা গেট আ জব, ওকে, এইটা। তো দেখেন এটা কোটেশনের মধ্যে চলে আসবে, দেখছেন, হি সেইড আই ওয়ানা গেট জব, তার মানে এটা ডাবল কোটেশনের মধ্যে চলে আসছে, অর্থাৎ যেখানে আমি কিউটা দিছি। অর্থাৎ কিউ বলতে কি বোঝায়, কোড বোঝায়, কিউ বলতে কি বোঝায়, কোড বোঝায়। আমরা আরেকটা ট্যাগ শিখবো, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। কি শিখবো, অ্যাব্রিভিয়েশন, যেটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। যদি আমি এখানে একটু লিখি এ ডবল পি, সরি ABBRE, অ্যাব্রিভিয়েশন, ওকে, অ্যাব্রিভিয়েশন বলা হয়। সো এখানে কি আসছে, টাইটেল আসছে, তাই না। যদি আমি এখানে লিখি যে HTML, তো HTML বলতে কি বুঝি সেটা কি কেউ জানে? যদি আমরা একটু যাই, and এখানে যদি যাই, তো দেখবো যে HTML এখানে একটা কি আসছে, ডট 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 বলে কি একটা আন্ডারলাইন আসছে, রাইট। সো এখানে যদি আমি হোভার করলাম কিছু আসে না, বাট যদি আমি টাইটেলে কিছু একটা দিয়ে দিই, ধরেন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো এটা যদি দিয়ে দিই তাহলে কি দেখবো যে এখানে, এখন যদি আমি একটা হোভার করি, সরি, এখন যদি আমি একটা হোভার করি কি দেখবো, এই যে নিচে দেখছেন নিচে কি লেখা আসছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। শুধু এখানে না, আপনি এই টাইটেলটা যে কোনো ট্যাগে লিখতে পারেন। যদি আপনি এখানে 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 গিয়ে যদি লেখেন যে টাইটেল,
চলে আসবে, এই টাইটেল অ্যাট্রিবিউটটা চলে আসবে। এটা কি অ্যাট্রিবিউট। তো এখানে লিখতে পারেন যে দিস ইজ আ র্যান্ডম, দিস ইজ আ র্যান্ডম র্যান্ডম কোড, কিউওটি কোড। ঠিক আছে। সো এটা যদি লিখতে পারেন তাহলে কি হবে, আমরা কোথায় লিখছিলাম যে এই যে এখানে ব্লক কোডের মধ্যে দেখেন এখানে কিন্তু চলে আসছে। আমি এখানে এর যে কোনো জায়গায় আমি করতে পারি, ধরতে পারি। ব্লক কোডের মধ্যে আমি যে কোনো জায়গায় ধরতে পারি, তাহলে কি দেখাবে, দিস ইজ আ র্যান্ডম কোড। পারফেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে ব্লক কোডের কাজ, সরি টাইটেলের কাজ, টাইটেলের কাজ। এখন আমরা টাইম নামে একটা অ্যাট্রিবিউট জানি, সেটা ধরেন যে আপনি দিলেন যে 23, আজকে কয় তারিখ, আজকে 12 জুলাই 2026। যদি আপনি এটা দেন কোনো ব্যাপার না, হুম, কোনো ব্যাপার না, বাট আমাদের এই ডেট টাইমে যদি আমি একটা ডেট দিই, এখানে সবসময় দিতে হয় কি 2026, অর্থাৎ প্রথমে ইয়ার, প্রথমে কি দিতে হয়, ইয়ার দিতে হয়, তারপর কি দিতে হয়, মান্থ দিতে হয়, অর্থাৎ 07, রাইট, অ্যান্ড 12, এইভাবে দিতে হয়। অর্থাৎ প্রথমে কি নেয়, ইয়ার নেয়, তারপর কি দেয়, মান্থ নেয়, তারপর কি নেয়, ডেট নেয়। ব্রাউজার এইভাবে ডেটা কালেক্ট করে। ওকে, প্রথমে ইয়ার, তারপর মান্থ, তারপর ডেট। পারফেক্ট। সো আমরা এটা পাইলাম। ঠিক আছে, ডেট নামেও একটা, টাইম নামেও একটা কি আছে, ট্যাগ রয়েছে। এখন আমরা অ্যাড্রেসে চলে যাই। অ্যাড্রেস বোঝা যাচ্ছে এটা একটা মিনিংফুল জিনিস, টাইম একটা মিনিংফুল জিনিস, অ্যাপ্লিকেশন একটা মিনিংফুল জিনিস ছিল। এগুলো সবে কি, এগুলো সবই সেমান্টিক ট্যাগ, ইম্পর্টেন্ট একটা প্রজেক্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেমান্টিক ট্যাগ। এর বাইরেও আরো কয়েকটা সেমান্টিক ট্যাগ আছে যেগুলো প্রজেক্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে মনে করেন যে আপনি কি বলেন, ধরেন যে আপনি আপনি আপনার সিটি দিতে চাচ্ছেন। ঠিক আছে, ধরেন যে আপনি দিলেন যে সিটি, সিটি কোথায়, সিটি মনে করেন যে আমাদের বাসা হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। ওকে, আমাদের যদি বলি যে পোস্ট, পোস্ট কোথায়, অফকোর্স মিরপুর। ঠিক আছে, সো কুষ্টিয়া মিরপুর, কিন্তু ঢাকা মিরপুর না, কুষ্টিয়া মিরপুর। সো এখন যদি যাই দেখবো যে এগুলো কি হয়, ইটালিক হয়ে গেছে। কি হয়েছে, অ্যাড্রেস গুলো ইটালিক হয়েছে। তার মানে আমরা কি এখানে ইটালিক ইউজ করতে পারতাম, কোনো সমস্যা হতো? আপনার সমস্যা হতো না, ব্রাউজারে কিছু সমস্যা হতো। ঠিক আছে, সো ব্রাউজারে কিছু একটা সমস্যা হতো। সো সেজন্য আমাদের সবসময় কি করা উচিত, কখন কোন ট্যাগ ব্যবহার করা উচিত, এই কমন সেন্সটা থাকা উচিত। এটা কমন সেন্সই বলে। সো কমন সেন্সটা থাকা উচিত। সো আমাদের অবশ্যই অ্যাড্রেস দিলে অ্যাড্রেস ট্যাগটাই ইউজ করা উচিত, যেটা প্রফেশনাল দেখায় একটা কোড, একটা ওয়েবসাইটকে। ওকে, আমরা পরবর্তীতে কি ট্যাগ শিখতে পারি, পরবর্তীতে আর কোনো ট্যাগ আছে কিনা। আপাতত এইগুলো আমরা শিখলাম, এবং এইগুলো শেখার পরে আমরা আরো কিছু ট্যাগ, আরো কিছু বিষয় শিখতে পারি। সেটা হচ্ছে যে আমরা প্রথম দিন যেটা বলছিলাম যে অ্যাঙ্কর, সরি, আমরা বলছিলাম কি যে ডকুমেন্ট, এক ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে জাম্প দেওয়া, এটা কি হাইপার টেক্সট। ঠিক আছে, তো আমরা হাইপার টেক্সট নিয়ে একটু বিশদ আলোচনা করবো আজকে, হাইপার টেক্সট নিয়ে। ঠিক আছে, তো সেটা যদি ওকে, সেটা যদি আমরা করতে চাই হাইপার টেক্সট নিয়ে, তাহলে আমরা করতেই পারি। সো দেখেন, আমরা এখন যেটা শিখছি সেটা খুবই ইম্পর্টেন্ট, প্রজেক্টে অনেক বেশি লাগে, খুবই বেশি লাগে। আমরা একটা হরিজন্টাল লাইন দিলাম। তো তারপরে আমরা হাইপার টেক্সটের ব্যাপারটা একটু দেখবো। দেখেন, এই যে হাইপার টেক্সট, এটা হচ্ছে অ্যাঙ্কর। আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে একটা ক্লিক থেকে মানে একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে যেতে পারি, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। ঠিক আছে, যদি আপনি এখানে দেন যে গুগল, GOOGLE, গুগল, এটা কি একটা গুগল। যদি যদি এটা দেওয়া যায় তাহলে এখানে একটা হাইপার রেফারেন্স, আচ্ছা, এখানে যদি জাস্ট এ দিয়ে দেন, এটা তেমন কোনো কাজ করবে না, এর কোনো ই নাই, পাওয়ার নাই, কোনো কিছু না।
নাথিং, সে কিছুই করছে না। কিছু করছে? কিছুই করছে না। তো এটা যদি আমাকে কিছু একটা দিতে হয়, এখানে হাইপার রেফারেন্স, এটা কি বলা হয়? হাইপার রেফারেন্স। তো দেখেন এখানে কিছু একটা চলে আসছে, কিচ্ছু হবে না, আই নো কিচ্ছু হবে না, বাট এখানে কিছু একটা আসছে। কি আসছে? কালার চেঞ্জ হয়েছে, নিচে কি আসছে একটা, এটাকে কি বলা হয়? এটা আন্ডারলাইন। সো যদি আমি এগুলো আগে মুছে দিতে পারি, এগুলো আমার লাগবে না, এগুলো মুছে দিই। ওকে, এগুলো আমরা মুছে দিতে পারি। কোথায় গেল? ওকে, সো এগুলো আমরা রাখবো না। ঠিক আছে, এগুলো আমরা রাখবো না। আমরা বডি দিয়ে আরেকটা ট্যাগ ওপেন করে ফেলি, বডি ট্যাগ। সো এ দিলে আমাদের হাইপার রেফারেন্স অটোমেটিকলি দেয়। এ যদি ক্লিক করেন আপনাকে সাজেস্ট করে আপনি এটা পেয়ে যাবেন। এ ইন্টার ক্লিক করলে সাথে সাথে করবেন না, আবার জাস্ট কোনোভাবে দিলেন, দিয়ে দিলেন, সাথে সাথে এখানে কাজ করছে, মাঝে মাঝে কাজ নাও করতে পারে। তো সেজন্য সাথে সাথে করবেন না, কয়েক মিলি সেকেন্ড অপেক্ষা করেন। ঠিক আছে, ওকে। এনিওয়েজ, সো এখন যদি আমরা যাই দেখবো যে এখানে রিলোড দিতে হবে অবশ্যই। আহ, আচ্ছা, এখানে কোনো কিছু তো দিই নাই। ঠিক আছে, এখানে যদি আমরা কোনো কিছু দিই যে গুগল, তো দেখবো এখানে গুগল এবং এখানে কোনো কিছু নেই। সো এটা কেন নাই? এখন যদি আমি google.com-এ যাই বা এই ইমেজটাতেই আমি যেতে চাই, তার জন্য কি করতে হবে জানেন? এটা আমি করে দিলাম, এটাও আমি মুছে দিলাম, এখন তো কিছু আছে? কিছু নাই। সো এখন যদি আমি এখানে হাইপার রেফারেন্সে যদি এটা দিই কি হবে জানেন? চলেন চলেন দেখি কি হয়। এখানে এখন কি হচ্ছে, এখানে কোনো আমি ভিজিট করি নাই। এই যে এইটা নীল কালার হয়েছে না, নীল কালার দেওয়া মানে কি যে আমি এখনো কোনো এই লিঙ্কে ক্লিক করি নাই এবং এই লিঙ্কটা ভিজিটও করি নাই। যদি ক্লিক করে দিই, চলে আসছে না? চলে আসছে, এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হয়ে যায়নি? এখন পার্পল না? পার্পলই তো বলে এটা, নাকি অন্য কালার বলে? ওকে, এনিওয়েজ, তো এটা কিন্তু চলে আসছে, এটা চলে আসছে না? এটা চলে আসছে। সো এটা ক্লিকেবল, অর্থাৎ হাইপার টেক্সট। এটাকে কি বলা হয়? হাইপার টেক্সট। ওকে, তো আমরা কি লিখলাম? এ ট্যাগের মধ্যে হাইপারলিংকস এর মধ্যে আমরা জাস্ট যে কোনো লিংক ক্লিক করলে, যে কোনো লিংক দিলে আমাদের সেই পেজে নিয়ে চলে যাবে। কিভাবে যাবে? এই পেজটা কিভাবে আসে? www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ এই পেজ। আমরা কি বলছিলাম যে একটা ওয়েবসাইট অনেকগুলো পেজের সমষ্টিটা, এবং এই পেজ কিভাবে সমষ্টি করে, কি কি করে? এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব করে। আমি যখন ইউআরএল লিখি, যে কেউ একজন আমাকে কোনো কিছু পাঠিয়েছে, কোন একটা ওয়েবসাইটের জাস্ট প্রোডাক্ট ডিটেলসটা পাঠিয়েছে, আমি কিন্তু ক্লিক করলে আমাকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওইখান থেকে কপি করে ওইটাতে ক্লিক করলে কিন্তু আমাকে প্রোডাক্ট ডিটেলসে নিয়ে চলে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? এটার মধ্যেই খেলা আছে www। ঠিক আছে, এটাই। ওকে, তো টার্গেটের সরি হাইপার রেফারেন্সের মধ্যে অনেক কিছু আছে, তো আমরা একে একে দেখতে থাকি। এটা কিন্তু ইনলাইন ট্যাগ, ঠিক আছে, সেজন্য আমরা একটু ব্রেক দেওয়ার চেষ্টা করি। ওকে, সো এখানে জাস্ট যে এটাই আসবে এমনটা না। যদি আপনি এখানে কোনো কিছু দেন, ধরেন যে আপনি দিলেন যে অ্যাঙ্কর, এটাকে কি বলা হয়? অ্যাঙ্কর বলা হয়। ঠিক আছে, এখানে আপনি দিলেন যে একটা কি দিলেন, তার মধ্যে হচ্ছে লরেন দিলেন। ঠিক আছে, এবং আপনি ইন্ডেক্সটা আসলেন, আবার আপনি আপনার ইচ্ছে হলো যে আপনি একটি প্রজেক্ট ক্রিয়েট করছি। ঠিক আছে, আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, সেটা কি যে anchor.html, তুমি গিয়ে একটু ভিজিট করো। আর এটা একটা প্রজেক্ট, হ্যাঁ। Okay, ঠিক আছে, এটা একটা প্রজেক্ট। তো যাই, এন্ড এখানে আসলাম। আচ্ছা, এখানে আমাদের রিলোড কেন দিতে বলছে? ওকে, টেস্টে আসলাম। এখানে আমরা কি দেখতে পাবো বলেন তো? এখানে আমরা দেখতে পাবো কি? হয়ে যাই, একটা লরেম দেখতে পাবো, লরেম টেক্সট দেখতে পাবো। সো যদি আসলাম, এই যে এখানে একটা লরেম দেখতে পাচ্ছি। তার মানে কি? তার মানে দুইটা জিনিস আমরা এখানে ইউজ করছি। একটা কি? এটাকে বলা হয় অ্যাবসলিউট। এটা কি বলা হয়? প্রথমটা কি বলা হয়? অ্যাবসলিউট। প্রথমটা কি বলা হয়? অ্যাবসলিউট। অ্যাবসলিউট। আর দ্বিতীয়টা যেটা, সেটা কি? রিলেটিভ। দ্বিতীয়টা কি? রিলেটিভ। এটা কি কি বলা হয়? রিলেটিভ।
এর মাধ্যমে আমরা নিচ্ছি, আর এটা অ্যাবসলিউট ডিরেক্ট, কোন এক জায়গা থেকে কল পেস্ট করছে, আর এটা কি ডিরেক্ট, এটা হচ্ছে কি অ্যাবসলিউট, সরি রিলেটিভ আকারে নিচ্ছে। ঠিক আছে, পারফেক্ট। সো আমাদের দেখবেন যদি আমি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের ওকে আমার ক্লিক করে ওইখানে চলে গেছি। তো দেখেন যদি আমি এখানে গুগল লিখি, গুগলে ক্লিক করে, তাহলে কিন্তু এই আইকনটা আসছে, রাইট? কিন্তু কিভাবে আসছে? সেম ট্যাবে না? আমি এখানে ছিলাম এইচটিএমএল, এবং দেখেন তো এই ট্যাবে আসছে না, নাকি নতুন একটা ট্যাব তৈরি করছে? শুধু এই ট্যাবে আসছে, কিন্তু এই ট্যাবে আসছে কিন্তু। কিন্তু এখন আমি চাচ্ছি যে না, তুমি এটা আমার তো ইউজার ফ্রেন্ডলি হলো না, আহ, আমি ইউজার তো ফ্রেন্ডলি হলো কিনা, না এটা তো ইউজার ফ্রেন্ডলি হয়নি, তাই না? আমি চাচ্ছি যে একটা নতুন ট্যাবে হোক। তার জন্য আমাদের কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, জাস্ট আমাদের আমাদের এখানেও লিখতে পারি, আবার এখানেও লিখতে পারি। কি লিখতে পারি? টার্গেট। যদি টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়া হয়, টার্গেট যদি ব্ল্যাঙ্ক দেওয়া হয়, তার মানে কি নতুন ট্যাবে ওপেন হবে। কি ট্যাবে ওপেন হবে? নতুন ট্যাবে ওপেন হবে। ঠিক আছে, এটা হচ্ছে নতুন ট্যাবে ওপেন হবে। দেখছেন, এস্টিমেল হয়েছে, এখন একটা যে ইমেজটা হয়েছে সেই ইমেজটা। বুঝতে পারছি আশা করি। ওকে, পারফেক্ট। আমরা এটা দেখলাম। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে আমি যে গুগলে ক্লিক করছি, এখানে কিছু একটা আসছে, নতুন ট্যাবে আসছে, রাইট? নতুন ট্যাবে আসছে না? নতুন ট্যাবে আসছে। তার মানে এই যে আমি যে ইমেজটা এখান থেকে নিছি, কি করবে জানেন? এই যে আমাদের এইচটিএমএল কই থেকে আসছে, এটা কিন্তু সে অ্যাক্সেস পাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ এইচটিএমএল এই যে এই ট্যাগটা, আমি যে এখানে, আমাকে যে এখানে ক্লিক করা হয়েছে, আমি যে এখানে দেখাবো তুমি কই থেকে আসছো, তোমার পরিচয় দাও। তো এইটা বন্ধ করার জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস, অর্থাৎ টার্গেট ব্ল্যাঙ্ক দিলেই আমাদের এই জিনিসটা করা উচিত। রিয়েল, ঠিক আছে, নো ওপেনার, নো ওপেনার, এন্ড নো ওপেনার ইউজ করতে পারি, আইটা কি ইউজ করতে পারি? নো রেফারার, নো, REFERER, রাইট? মানে ঠিক আছে? বানান যদি ঠিক না থাকে আপনারা একটু ঠিক করে নিন এটা। এখনকার যুগে এসে বানান ঠিক করাটাও কেমন যেন অন্যরকম ব্যাপার হয়েছে। ঠিক আছে, এটাই। অর্থাৎ এটাকে বলা হয় কি রিলেশন। ঠিক আছে, রিলেশন করা মানে একটার মধ্যে আরেকটা সম্পর্ক কিভাবে রেফারার আর হচ্ছে নো রেফারার ইউজ করতে পারেন। ওকে, ঠিক আছে, এটাই আমাদের হচ্ছে এখান থেকে কিছু ব্যাপার কিন্তু আমরা শিখছি, কিন্তু রিলেটিভ পার্টটা শিখছি, রিলেটিভ কোনটা আর হচ্ছে অ্যাবসলিউট কোনটা সেটা বুঝতে পারছি না। এটা কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, অর্থাৎ আমরা এখান থেকে, অর্থাৎ আমার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের সেম ফাইল থেকে আমি এটা নিচ্ছি। তার মানে কি এটা কি, এটাকে বলা হয় রিলেটিভ। এটা কি কি বলা হয়? রিলেটিভ। আর অ্যাবসলিউট কি? সরাসরি কোনো জায়গা থেকে কপি পেস্ট করা, সেটা হচ্ছে কি রিলেটিভ। ওকে, ধরেন রিলেটিভ ইউজ করা উচিতই না, সরি অ্যাবসলিউট ইউজ করা উচিতই না। ধরেন আপনি ইউটিউব থেকে আপনার খুব একটা ফেভারিট ভিডিও আপনি আহ, আপনি নিয়ে আসলেন, নিয়ে এসে, ওকে এক মিনিট, ওকে, আপনি দেখা যাচ্ছে যে ওইখান থেকে আপনি যেখান থেকে নিয়ে আসছেন ইউটিউব থেকে কোনো ভিডিও, ওইখান থেকে দেখা যাচ্ছে ডিলিট করে দিছে। তো যদি ডিলিট করে দেওয়া হয়, দেয়, তাহলে কি আপনি পাবেন এখানে? নো ওয়ে, রাইট? আপনি কিন্তু এখান থেকে পাবেন না, কোনোভাবে পাবেন না। আর ফোল্ডারের হচ্ছে জানেন ফরম্যাট গুলো, জানেন কি যে কিভাবে কি হয়? যদি না জানেন এগুলো নিয়েও কথা বলা যেতে পারে। ঠিক আছে, যদি না জানেন এগুলো নিয়েও কথা বলা যেতে পারে। তো আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমি এই যে এই জিনিসটা করছি, এই যে জিনিসটা করছি কি, দেখেন তো এই যে অ্যাঙ্কর ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যেই অ্যাঙ্কর আছে না, সেম ইতে না, কাইন্ড ফেলে আছে না? সো দেখেন এখানে সেখানেও কি ডট একটা হাইফেন, যদি আমি এখানে এটা না দিতাম তাও কাজ করতো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাও কাজ করতো, কোনো সমস্যা হবে না। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে যখন আপনি
বিভিন্ন ডিপ্লয় করতে যাবেন, করতে যাবেন, সমস্যায় পড়তে পারেন। সেজন্য আমাদের উচিত এটা পাথ দেওয়া এভাবে যে ডট হাইফেন অ্যাঙ্গুলার টেস্ট। এখন ধরেন যে এখানে সরি, এখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডারটার নাম হচ্ছে যে টেস্ট ফোল্ডার। ওকে, টেস্ট ফোল্ডার আছে এবং এখানে আপনি নাম দিলেন যে ইন্ডেক্স ডট এচটিএমএল, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা দিতে পারি টেস্ট ডট হচ্ছে টেস্ট, সরি, টেস্ট ডট এটা কি বলা হয়, এইচটিএমএল দিলাম। ঠিক আছে, সো এখানে আমি দিলাম যে one। দেখছেন এটা কিন্তু সাথে সাথে দিচ্ছি, সেই কারণে কাজ করলো না, কিন্তু কয়েক সেকেন্ড থামা উচিত আমাদের। ওকে, সমস্যা, টেস্ট ডট এইচটিএমএল, ও সরি, পিয়ন তো নাই। ওকে, টেস্ট। সো এইটা মনে করেন এই টেস্টটা আমি দেখতে চাই, এটার জন্য আমাদের কি করতে হয় জানেন? এটাকে যদি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ধরেন যে আপনি দিলেন, ঠিক আছে, এখানে আমি চাচ্ছি কি টেস্টটা, অর্থাৎ টেস্ট এখানে আছে, এখানে কি আছে? নাই তো। যদি আমাকে ওই লাইনের মধ্যে যেতে হয়, ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে যদি যেতে হয় তাহলে কি করতে হবে আমাদের? প্রথমত টেস্টে যেতে হবে। কোথায় যেতে হবে? টেস্টে গেলাম, তারপরে টেস্ট ডট এচটিএমএল। ঠিক আছে, ওকে। এখন আপনি চাচ্ছেন যে এই টেস্ট ডট এচটিএমএল এর মধ্যে আপনি কোন একটা করতে, অ্যাঙ্কর দিতে, সেটা হচ্ছে যে আপনি ইন্ডেক্স ডট এচটিএমএল টা দেখাতে চান। তার জন্য কি হবে? এখানে জাস্ট টেস্ট ডট এচটিএমএল কি, ইন্ডেক্স ডট এচটিএমএল কেন নাই? তার জন্য আমাদের কি করতে হবে, যদি আপনি যে কারেন্ট ফোল্ডারে আছেন যদি তার আগের ফোল্ডারে যেতে চান তাহলে কি করতে হবে? ডাবল ডট, ডাবল ডট দিয়ে স্ল্যাশ দিবেন, দেখবেন যে চলে আসছে আগের মতো টেস্ট। তার টেস্টে গিয়ে টেস্ট যতক্ষণ জাস্ট ইন্ডেক্স ডট এচটিএমএল আপনি আপনার এটা দেখাতে পারেন, রাইট? এটা দেখাতে পারেন। ওকে, তো যদি যাই আমরা টেস্টে গেলাম, গুগলে গেলাম। আচ্ছা, এটা আমি কোথায় দেখাইলাম? ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, এটা আমি কি করছি, এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, টেস্ট ডট এইচটিএমএল এ নিয়ে যাবে, টেস্ট ডট এইচটিএমএল এ। আচ্ছা, এখানে কোনো কি নাম টাম দিছে? আমি তো নাম না দিলে কি হবে, আজীব। এখানে একটা কোনোভাবে আজেবাজে নাম দিয়ে রাখি, and text dot html এবং এখানে আছে, রাইট? ওকে, ঠিক আছে। এখন যদি আমরা যাই, এখন যদি হ্যালোতে যাই, এখানে চলে আসলো টেস্ট এবং ইন্ডেক্স থেকে আমরা এটা বসাতে মানে এখানে চলে যেতে পারি, রাইট? আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। এটাই ছিল রিলেটিভ আর হচ্ছে অ্যাবসলিউটের জিনিসপাতি। এটা আমরা অ্যাঙ্করে অ্যাঙ্কর ইউজ করতে পারি, বাট এখন আমি করতে চাই না। ঠিক আছে, এখন না করাই ভালো। সো এ নিয়ে আমরা এটাই দেখলাম। আরেকটা দেখতে পারি, সেটা হচ্ছে যে ধরেন মেল করা। ওকে, এখান থেকে আপনি মেল করতে পারেন, এমএআইএল, মেল টু হাইপাররেঞ্জ, মেল টু, না এইভাবেই তো মনে হয় করা উচিত যে আমরা মেল টু দিতে পারি এখান থেকে হাইপাররেঞ্জের মধ্যে, রেফারেন্সের মধ্যে হচ্ছে এই মেল টু দিতে পারি। এইভাবেই তো দেয় নাকি আলাদা ভালো জানে, যদি আমরা একটু দেখে আসি। অ্যাঙ্কো মেল টু অ্যাট্রিবিউট। আচ্ছা, আমরা double click
ইয়েস, এটাই আর কি। So, এটা আর কি মেইল টু এর মধ্যে এখানে আপনি আপনার ট্যাগ দিবেন, ঠিক আছে? ট্যাগ দিতে পারেন কি, আমি দিলাম মনে করেন যে আমার নিজের নাম ইউজ করে ফেললাম। আচ্ছা, জিমেইল, gmail.com ইমেল। এটা যখন আপনি ইতে করবেন পাবে। এবার আপনি যদি অ্যাঙ্কর দিয়ে টেলিফোনে যান, ঠিক আছে, টেল যদি দেন and এখানে যদি আপনি নাম্বার দেন, ঠিক আছে, 0132107994, ওকে, যদি এটা দেন তাহলে হচ্ছে আপনি এইভাবে পাবেন। যদি যান দেখবেন যে এটা পাচ্ছেন। HTML এ তো লিখছে না, আচ্ছা টেস্টে লিখছে, আচ্ছা সমস্যা নেই, টেস্টে লিখে সমস্যা নাই। টেস্ট বলতে হ্যালোতে, আর এখান থেকে যে ইমেল অ্যান্ড কন্ট্যাক্ট, ইমেল এবং কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট এভাবে আসে এবং ইমেলেও আসা উচিত, বাট এখন কেন আসছে না জানি না, মাঝে মাঝে ঝামেলা করে। মেইল টু, ও আমি তো ফেক ইমেল দিছি, ঠিক আছে, অরিজিনাল ইমেল দিয়ে ইমেল দিয়ে নিয়ে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের বিষয় ছিল। আমি ভাবছিলাম যে আজকে আমি অনেক কিছু শেষ করবো, বাট আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমার চোখ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তো সেজন্য আর কি তাহলে আমাদের এটা 3টা পার্ট করতে হবে, 3টা পার্ট করা উচিত এবং 3টা পার্টই করব, সমস্যা নাই। 2-3 দিনের মধ্যেই আপনারা পুরো জিনিসটাই পাবেন। HTML এর CSS ও পেয়ে যেতে পারেন, 2-3 দিনের মধ্যে CSS ও পেয়ে যেতে পারেন। ওকে, ঠিক আছে, আমরা অ্যাঙ্কর পর্যন্তই করলাম আজকে। এই জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন, মানে 5 করে ভিডিও পাস করে দেখেন এবং প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।